গুড মর্নিং ফ্রম কারু। লে সিটির পাশেই হচ্ছে কারু শহরের অবস্থান। কারু একটা অ্যাকচুয়ালি এটা একটা ভিলা বলতে পারেন। অল্প সংখ্যক লোক নিয়ে একটা ভ্যালি তৈরি হয়েছে। আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন যে আমরা খারদুংলা পাস থেকে অসুস্থ হয়ে যাই, এরপরে আমরা এখানে আজকে স্টে করেছিলাম। আজকে আমাদের অলমোস্ট প্ল্যানিং ছিল যে আমরা প্যাংগং লেক যাব, বাট একটু আগে আমাদের যেটা হলো আমরা এখানে 112 এটা হচ্ছে মূলত একটা হেল্পলাইন নাম্বার। তো আমরা সেখানে কল করি। কল করার পর মোটামুটি তাদের কাছে ইনফরমেশন চাই এবং তারা বলে যে যদি আমাদের সাথে বাইকের সাথে যদি চেইন থাকে, অর্থাৎ চাকায় লাগানোর যদি চেইন থাকে, তাহলে আমরা হয়তো প্যাংগং লেক যাওয়ার পারমিশন পাবো, আদারওয়াইজ পাবো না। তো যেহেতু আমরা রেন্টে বাইক নিয়েছি সেহেতু বুঝতেই তো পারতেছেন যে আমাদের কারোর বাইকের সাথেই চেন নাই এবং ওয়েদার আসলে খারাপ। এই যে দেখতেছেন ফকা চকচকা ওয়েদার, এখনও কিন্তু 1 ডিগ্রি, মানে ভয়ঙ্কর ঠান্ডা, বুঝতেই পারতেছেন। তো বেশ ভালো রকম ঠান্ডা। আমরা আর দেরি না করে চিন্তা করলাম যে না, এইভাবে না যাই না আসলে যাওয়া উচিত হবে না। আর বরফের মধ্যে বাইক চালানো এটা অসম্ভব রকম কঠিন একটা কাজ। কালকে এটা আমরা বুঝতে পেরেছি। তো ফাইনালি আমরা এখন মানালির উদ্দেশ্যে রওনা হব। তো রওনা হয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। অনেক বাইকাররা আজকে মানালির উদ্দেশ্যে রওনা হয়েছে। যেহেতু প্যাংগং যেতে পারবো না, হয়তো আর এখানে লেট করবো না। আজকে আমাদের রোড প্ল্যানে বেশ কিছু পাস পড়বে এবং রাস্তাটাও বেশ দুর্গম হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পাগাও জলে অনেক বাইকার। যাই হোক, ওকে। আচ্ছা, আমাদের তো পুর বাইকের বল রেসারটা অনেক টাইট হয়ে গেছে, ওটা একটু লুজ করবে। তো দেখেন আশপাশের ভিউটা অসাধারণ সুন্দর, অনেক পাহাড়। এই যে পাহাড়ে ছায়া পড়ছে, আকাশের মেঘের ছায়া পড়ছে। এই পাশটা আবার মোটামুটি বেশ চকচকা, ওই পেছনে হচ্ছে গ্লেশিয়ার। তো যাই হোক, যেটা জুলের ব্যাপারে বলতেছিলাম যে জুলেটা হচ্ছে আমরা যেমন মুসলমানরা সালাম দিই, আর জুলেটা হচ্ছে এইখানকার একটা স্থানীয় একটা ভাষা, যে তুমি ভালো থাকো এরকম। তো ঠিক আছে, কারো থেকে এখন আমরা রওনা হচ্ছি। দেখতে থাকেন, সাথেই থাকেন। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর জায়গা আপনাদেরকে সাথে নিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন অবস্থা। আমরা কারো যে ক্যান্টনমেন্টটা আছে, এই ক্যান্টনমেন্টটা পার হলাম। পাথর বিনে কিছু নাই। এখন এই যে সামনে আমাদের কিছুটা অফ রোডিং পড়তে পারে, রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এইদিকের ইয়াগুলা রোড কনস্ট্রাকশনের ব্যাপারে অনেক বেশি কনসার্ন থাকে। কি অবস্থা, মানে মোটামুটি প্রায় মরুভূমির মতো একটা জায়গা, তার মাঝখান দিয়ে রাস্তাটা করছে। এটা পুরোটাই আর্মি অধ্যুষিত এলাকা, আর্মিদের আন্ডারের আর কি। এরা এই পাহাড়কে ঘিরে অনেক কার্যক্রম চালায়, এখানকার নিরাপত্তার ব্যবস্থা করে। কি সুন্দর এবং কি অদ্ভুত রাস্তাগুলা। ওহো, যাক, এরকম একটা জায়গায় ইচ্ছা ছিল যে একটু অফরোডিংটা করব, বাট সুযোগ হচ্ছিল না। আজকে এই রোড কনস্ট্রাকশন হওয়ার কারণে সুযোগটা হয়েছে। তবে ওইদিকে অনেক গাড়ি দেখতেছি, খুব সম্ভবত ওইদিকে কোনো একটা অ্যাক্টিভিটিস করার মতো কিছু একটা আছে। অনেকে ওইদিকে গিয়েছে। যাবেন নাকি ওইদিকে? হ্যাঁ, ওইখানে যে 4 চাক্কার যেইগুলা, আমাকে ওইদিকে যায় কাম নাই থাকে। কালকে তো আমরা খারদুংলা পাস থেকে এসে সবাই বেশ সিক হয়ে গেছিলাম। আইসা একজনে একটা ঘুম দিছিলাম। এই ঘুমটা মনে করেন একজনের
11 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইছে। আজকে বেশ ফ্রেশ লাগছে সবারই, আর এই রাইডটাও এনজয় করতেছি, আপনারাও এনজয় করতে থাকেন। তবে যারা লে লাদাখ, খারদুংলা, প্যাংগং, নোভরা, এরপরে হচ্ছে তুর্তুক, এই জায়গাগুলো যারা ভিজিট করতে আসবেন অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা মে মাসে আসবেন না। মে মাসে না এসে জুনের শেষ দিকে বা জুনের মাঝামাঝি আসলে আপনাদের জন্য বেটার হবে, কারণ এখনও ওয়েদারগুলা সম্পূর্ণ ভালো হয়ে সারেনি। এখনও প্রচুর ঠান্ডা আছে, প্রচুর বরফ আছে। মানালি 430 কিলোমিটার্স, আজকে আমাদের এই 430 কিলোমিটার কভার করতে হবে অলমোস্ট। তো যাই হোক, জুনের শেষের দিকে আসলে অর্থাৎ 20 তারিখের পর যদি আসেন তাহলে এখানে ঠান্ডার অংশটা কমে যাবে এবং ঠান্ডার পরিবেশটাও কমে যাবে, তখন একটি শুষ্ক মৌসুম চলে আসবে। ওই সময়ে রাস্তাগুলো সম্পূর্ণটাই সব জায়গায় ওপেন থাকে। বাট আসলে কি, আমার তো 6-7 বছরের একটা প্ল্যানিং ছিল, আমি আর পারতেছিলাম না, আর ওয়েট করতে পারতেছিলাম না। আমি মে মাসের 1 তারিখে স্টেপ নিতে চাইছিলাম, বাট সেটাকে পাশাভাই পেছাইছে, 15 তারিখ করছিল। তো ওই 15 তারিখ করার পরে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমার অসম্ভব রকম খারাপ লাগছে, আর লেট করতে পারি নাই। আর এই যে আমরা যে প্যাংগং লেক করতে পারলাম না, নুব্রা ভ্যালি করতে পারলাম না, এরপরে খারদুংলা পাসের পরে আর যেতে পারলাম না, এতেও আমাদের না, স্পেশালি আমার কোনো দুঃখ নাই। কেননা যে এটা হয়তো আল্লাহ পাকের সিদ্ধান্ত, এটা ডেফিনেটলি আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং আমার সাথে এটা হওয়ার ছিল। আর তার চেয়ে বড় ব্যাপার হলো যে আমরা আসলে যেইটুকু এক্সপ্লোর করেছি এইটুকু আলহামদুলিল্লাহ। আমাদের মেইন ডেস্টিনেশনটা ছিল যে যেভাবেই হোক আমরা খারদুংলা পাস যাব, এবং সেটা আল্লাহ পাক যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য এগেইন মেনি লট অফ থ্যাঙ্কস টু আল্লাহ। তো এখন আমরা মানালির উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হচ্ছি। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা জুনের মাঝামাঝি আসলে আপনারা সব কিছুই কমপ্লিট করতে পারবেন। তো চলেন একটু রাস্তা কভার করে নেই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আহা হা, হোয়াট এ ভিউ! কোন দিকে? লোমা, নয়মা, আচ্ছা মানালি 425। আমরা মানালিতেই চলে যাব। বাতাস থাকলে অনেক বেশি ভালো হইতো, এইগুলা অনেক উঠতো। আরে এই কাপড়গুলোর জন্য আসলে লেকটা ভালো করে দেখতে পারলাম না, মানে নদীটা আর কি। উপসি ব্রিজ, নাম হচ্ছে উপসি ব্রিজ। ওকে, কি সমস্যা? क्या हो भाई साहब? नंबर कहाँ पे? ओ वहाँ पे तो हमको कोई नहीं, कुछ नहीं बताया, इसलिए हम आ गया। ओके थैंक यू, থ্যাংক ইউ। এইখানে মানালির দিকে ঢুকতে হইলে নাম্বার লেখাইতে হবে, তারপরে দিকে যেতে হবে আর কি।